এলাকার জাতীয় পার্টি হিসেবে এমপি ছিলেন, পরিষ্কারভাবে আমরা জানি যে তারা হাসিনাকে খুনি হাসিনা বানিয়েছেন, হাসিনাকে একনায়ক এবং স্বৈরাচার বানিয়েছেন, ফ্যাসিস্ট শাসনের অংশ হিসাবে সক্রিয় ভূমিকা রেখেছেন, যেটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের। তাদের সক্রিয় সহযোগিতায়, তাদের দালালিতেই মূলত শেখ হাসিনা দীর্ঘ 16 বছর এই জাতিকে নির্যাতন নিপীড়ন করেছেন, এই জাতির উপর জগদ্দল পাথরে বসেছিলেন। এটা তাদের আমি মনে করি সবচেয়ে বড় অপরাধ, যে যার জাতির বিরোধী ভূমিকা করেছেন, জাতির শত্রু হিসাবে ভূমিকা করেছেন, এবং দুর্ভাগ্য তারা আমাদের এলাকার প্রতিনিধি হিসাবে সেই কাজটা করেছেন। এটা জাতীয় লজ্জার বিষয়। পাশাপাশি আমি যেটা মনে করি যে এই অভ্যুত্থানের পর মানুষের আজকে সুযোগ এসেছে যে তাদের প্রকৃত নেতৃত্ব খুঁজে নেওয়ার, এবং আগামী দিনে এই রংপুরের বৈষম্যের অবসান, এখানকার সমস্যা দূরীকরণ এবং এখানকার জনগণের দায়িত্ব পালনে যে নেতৃত্ব সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন তাদেরকে বেছে নেবেন আমাদের বিশ্বাস। এবং আমি যদি নির্বাচিত হই রংপুর সদরে, আপনারা জানেন যে আমি মূলত রংপুর সদরের সন্তান, এখানেই আমার জন্ম, এখানেই বেড়ে ওঠা। কাজে এই এলাকার সমস্যা আমার মনে হয় আমার জানা তার কথা। আমি ছাত্র আন্দোলন থেকে এখানে আন্দোলন করি, বর্তমানে জামাতের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে আছি। আমি আমার ব্যক্তিগত সুযোগ সুবিধা যতটুকু আছে সেটাকে ব্যবহার করে আমি এলাকার বৈষম্য অবসানের জন্য আমি বলিষ্ঠ ভূমিকা রাখবো ইনশাল্লাহ। বিশেষ করে আপনারা জানেন যে আমাদের উন্নয়নের অসমতা আছে, বৈষম্য আছে। এখানে সামাজিক উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন হয়নি। বিশেষ করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর উন্নতি নাই। যেমন একটা বেরোবির কথা বলা যায়, ভার্সিটি, সেখানে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। দুঃখের সময় বলতে হয় যে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব এসেছিলেন, তিনিও অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন যে উন্নয়নের প্রথম তালিকায় থাকবে রংপুর, শহীদ আবু সাঈদের শহর হিসাবে, শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয় হিসাবে। কিন্তু আমরা তার কোনো আলামত দেখতে পাই নাই। আমাদের অভিশাপ হলো রংপুর অঞ্চলের তিস্তা নদীর যে বন্যা এবং খরা, এটা আমাদের জন্য একটা অভিশাপ, আমাদের জন্য বিরাট সমস্যা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাদের দৃঢ় পদক্ষেপ থাকবে, আমার ভূমিকা থাকবে। এখানকার লোকের একটা বড় সমস্যা আমাদের যুবকদের কর্মসংস্থানের অভাব। দীর্ঘদিন অবহেলার একটা অন্যতম দিক হলো আমাদের এখানে শিল্প বিকাশ হয়নি, কোনো শিল্পই গড়ে ওঠেনি এক কথায়। দীর্ঘদিন কোনো শিল্প তেমন উল্লেখযোগ্য নেই, অথচ এখানে কৃষিভিত্তিক শিল্প বিকাশ হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে, যথেষ্ট উপাদান রয়েছে। আপনারা জানেন যে আমাদের আলু উৎপাদন হয়, এখানে শস্য উৎপাদন হয়, এখানে মনে করেন যে কলা উৎপাদন হয়, হাড়িভাঙা আম বিখ্যাত। এগুলোকে ভিত্তি করে আর বড় ধরনের শিল্প গড়ে তুলতে পারি, যেটা আমাদের দেশের মানুষের, এখানকার এলাকার কৃষকদের ভাগ্য উন্নয়ন করবে, আমাদের কর্মসংস্থান করবে, এবং জাতীয় উন্নয়নে, জাতীয় অর্থনৈতিক উন্নয়নে একটা বিরাট ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। সেজন্য আমরা শিল্প বিকাশের দিকে নজর দেবো। আমাদের আরেকটা সমস্যা আপনাদের রংপুর অঞ্চলে জানেন, যেখানে আপনার কিছু চর অঞ্চল আছে বা কিছু খরা প্রভাবিত এলাকা আছে, সেখানে আমাদের বিশেষ কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া দরকার, পরিকল্পিত হবে, সেটা আমরা উদ্যোগ নেব। পাশাপাশি মাদক একটা বিরাট সমস্যা আমাদের। মাদক আমাদের তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে, তাদের শিক্ষা জীবন নষ্ট করে দিচ্ছে। এই জন্য আমরা মাদক সিন্ডিকেট ভাঙার উদ্যোগ নেব।